রয়েছে 5টি ভিন্ন ভিন্ন ধরনের গেমস, 456 জন প্লেয়ার, অসাধারণ সব অ্যাডভেঞ্চার মুহূর্ত ও জেতার অপ্রত্যাশিত আগ্রহ। আজকে দেখতে চলেছি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া স্কুইড গেম ইন বাংলাদেশ। এমন অসাধারণ মুহূর্ত মিস না করতে চাইলে ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ না করে দেখতে থাকুন। বাংলাদেশ স্কুইড গেমটির ক্রিয়েটর ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার নয়ন ভাই। গেমটি মূলত গ্রেগরিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক অনুষ্ঠিত হয়েছিল। গেমটির বিজয়ী প্লেয়ারের জন্য প্রাইজ পুল রাখা হয়েছিল 10,000 অথবা 1 লাখ অথবা 10 লাখ টাকা। প্রাইজ পুলের এক্স্যাক্ট টাকার পরিমাণটা কত ছিল সেটা জানতে ভিডিওটি দেখতে থাকুন। অপরদিকে মিস্টার বিস্টের গেমে বিজয়ী প্লেয়ারের জন্য প্রথম পুরস্কার হিসেবে রেখেছিলেন $4,56,000, যেটা কিনা বাংলা টাকায় প্রায় 5 কোটি টাকার উপরে। প্রথমবার যে গেমটি খেলা হয়েছিল সেটি হলো গ্রিন লাইট এবং রেড লাইট। এই ভয়ঙ্কর গেমটির নিয়ম হলো রেড লাইট বললে প্লেয়াররা থেমে যাবে এবং গ্রিন লাইট বললে প্লেয়াররা আবারও গন্তব্যস্থলে দৌড়ানোর চেষ্টা করবে। সামনে থাকা রেড লাইনকে 5 মিনিটের মধ্যে যারা অতিক্রম করবে তার পরের রাউন্ড খেলতে পারবে। চলুন দেখে আসা যাক কে পরের রাউন্ডে যেতে পারে। খেলা শেষে দেখতে পেলাম বিভিন্ন খারাপ পরিস্থিতিতে নিজেকে সামলে নড়াচড়া থেকে বিরত থেকে গন্তব্যে পৌঁছানোর মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের জন্য টিকে ছিল প্রায় 180 জন। অপরদিকে মিস্টার বিস্টার ভিডিওটিতে দেখা যায় তিনি প্রায় 456 জনকে নিয়ে রেড লাইট গ্রিন লাইট গেমটি স্টার্ট করেছিলেন। খেলা থেকে প্রতি মুহূর্তেই বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে দ্বিতীয় রাউন্ডের জন্য টিকে ছিল মাত্র 332 জন। চলুন দেখে আসা যাক দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেক খেলোয়াড়কে একটা করে কাগজ দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটি কাগজে বিভিন্ন ধরনের শেপ ছিল, যেমন বৃত্ত, ত্রিভুজ, স্টার, আমব্রেলা ইত্যাদি। যদিও আমব্রেলা এবং স্টার শেপটি একটু ডিফিকাল্ট, খেলোয়াড়রা নিজের হাত দিয়ে এই শেপটাকে কাগজ থেকে আলাদা করবে। কোনো অবস্থাতেই যদি শেপটি ছিঁড়ে যায় অথবা কেটে বা ফেটে যায় প্লেয়ারটি বাদ পড়বে। চলুন দেখে আসি কতজন পরের রাউন্ড অর্থাৎ তৃতীয় রাউন্ডে যেতে পারে। স্কুইড গেম অফ বাংলাদেশ থেকে দ্বিতীয় রাউন্ড খেলা শেষে টিকে ছিল মাত্র ভাগ্যবান 120 জন। চতুর্থ রাউন্ড হচ্ছে কালেক্ট দ্য মার্বেল। এই রাউন্ডে মাঠে অনেকগুলো মার্বেল ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। যে 10 জন প্লেয়ার 5 মিনিটের মধ্যে সবথেকে বেশি মার্বেল কালেক্ট করতে পারবে কেবলমাত্র তারাই পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হবে। দেখে আসি পরের রাউন্ডে কে কে সিলেক্ট হয়। বাংলাদেশের স্কুইড গেম থেকে চতুর্থ রাউন্ড খেলা শেষে টিকে ছিল প্রায় 25 জন। অপরদিকে মিস্টার বিস্টের স্কুইড গেম থেকে চতুর্থ রাউন্ড খেলা শেষে টিকে ছিল প্রায় 30 জন। দেখতে দেখতে চলে এলাম লাস্ট রাউন্ডে। লাস্ট রাউন্ড হচ্ছে মিউজিক্যাল চেয়ার। এই খেলার নিয়ম হচ্ছে একটি মিউজিক বাজার সাথে সাথে চেয়ারের চারপাশ দিয়ে ঘুরতে হবে। মিউজিকটি অফ করা মাত্রই যে কোনো একটি চেয়ারের উপর হাত রেখে চেয়ারটি দখল করতে হবে। তো চলুন লাস্ট রাউন্ডটি দেখে আসি। বাংলাদেশ স্কুইড গেম থেকে লাস্ট রাউন্ড খেলার শেষে টিকে ছিল অর্থাৎ বিজয়ী হয়েছিল গ্রেগরি স্কুলের ভাগ্যবান 305 নম্বর প্লেয়ারটি। অপরদিকে মিস্টার বিস্টের স্কুইড গেম থেকে শেষ রাউন্ডে খেলা শেষে টিকে ছিল অর্থাৎ বিজয়ী হয়েছিল ভাগ্যবান 79 নম্বর প্লেয়ারটি। তো চলুন জেনে আসা যাক স্কুইড গেমের ফার্স্ট প্রাইজ পুল সম্পর্কে। স্কুইড গেম অফ বাংলাদেশ থেকে যে ফার্স্ট হয়েছিল তিনি পেয়েছিল গ্রেগরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যের একটি চেক, এবং মিস্টার বিস্ট কর্তৃক অনুষ্ঠিত স্কুইড গেমের যে বিজয়ী হয়েছিলেন তিনি পেয়েছিলেন $4,56,000 আমেরিকান ডলার। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চ ইন্টারেস্টিং ভিডিও দেখে ফিল করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটন প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে আগামীতে আমি বাংলাদেশ চ্যানেলের অন্য কোনো সেরা ইউনিক ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।